বুঝতেই পারছেন যে সবথেকে বিশ্বের সবথেকে বেশি মোস্ট ওয়াচ টুর্নামেন্ট বলুন, মোস্ট ওয়াচ ইভেন্ট হলো বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ। সেখানে লক্ষ লক্ষ মানুষ ফুটবল বিশ্বকাপে আসে। তো তাদের যে টেকনোলজি সেটাকে আমরা ইউটিলাইজ করতে বলেছি এএফএফকে। ওয়ার্ল্ড কাপে আমাদের মেন লক্ষ্য কি, ইন্ডিয়ান টিমের, আমাদের বাঙালি ছেলেমেয়েরা তারা ইন্ডিয়ার জার্সি পরে বিশ্ব যে বড় বড় তাবৎ তাবৎ দেশের বিরুদ্ধে খেলবে, সেখানে আমরা ইন্ডিয়ার জন্য চিয়ার করব, ভারতবর্ষের জন্য চিয়ার করব। না, কলকাতা এবং বঙ্গবাসীর ফুটবল প্রেম কোনো নতুন নয়, ঐতিহাসিক। এবং ফিফার এবং সমগ্র বিশ্ব জুড়ে, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনার মতন দেশেও চর্চিত। 3রা অক্টোবর 2026 শনিবার। ডেটটা লিখে নিন, সেভ করে নিন, কোনো কাজ রাখবেন না। ভারত বনাম ব্রাজিল ম্যাচ। অবাক হচ্ছেন, চমকে যাচ্ছেন, হওয়ার তো কথা নয়, এরকমই তো খবর ছিল। আর সেই খবর, অন্তত আমার সঙ্গে কথা হয়েছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, তিনি বলেছিলেন যে হ্যাঁ এটাই হচ্ছে, তবে অফিসিয়াল হলে তিনি বাকিটা বলবেন। বাকিটা শুনবো। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ডার্বি ম্যাচ চলাকালীন গ্যালারিতে হাফ টাইমে ইন্দ্রনীল খাঁ, অন্তত আমি উপস্থিত ছিলাম, বলেছিলেন যে ভারত বনাম ব্রাজিল। এবং সেটা নিয়ে ওরা প্রথমে অবাক হওয়ারই ছিল, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে কারেন্টে ভারত 138, ব্রাজিল প্রথম 5-এ থাকতে। এই অবিশ্বাস্য ঘটনা সম্ভব হলো কোন জাদুতে? এখনো অনেকের কাছে ওটা অবিশ্বাস্য দেখছি আমি, কোয়েশ্চেন মার্ক করে লিখছে মানে সত্যিকারের, এখনো বিশ্বাস হচ্ছে না অনেকের কাছে হয়তো লাগছে। কিন্তু আমরা এটা নিয়ে আমাদের দায়িত্ব গ্রহণের পর লাস্ট 1 মান্থ ধরেই আমরা যখন আমি দায়িত্ব গ্রহণের পরে দেখলাম যে ফিফা বিশ্বকাপ চলছে। তো ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম কেউ ব্রাজিলের জন্য চিল্লাচ্ছি, কেউ আর্জেন্টিনার জন্য চিল্লামিল্লি করছি, কেউ স্পেন পর্তুগাল নিয়ে মারপিটি করে ফেলছি। কিন্তু আমার যেটা সবসময় লক্ষ্য, আমি সেদিনও বলছিলাম আপনাদের, যে আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের মেন লক্ষ্য কি, ইন্ডিয়ান টিমের, আমাদের বাঙালি ছেলেমেয়েরা তারা ইন্ডিয়ার জার্সি পরে বিশ্ব যে বড় বড় তাবৎ তাবৎ দেশের বিরুদ্ধে খেলবে, সেখানে আমরা ইন্ডিয়ার জন্য চিয়ার করব, ভারতবর্ষের জন্য চিয়ার করব। এবং আমরা সেই সুযোগ পেয়েছি। এর আগের ডার্বি ম্যাচে আপনাদের সঙ্গে কথা বলছিলাম তখন আমাদের এই নিয়ে কাজ চলছিল। তো অনেক কিছু প্রোটোকল থাকে, ফর্মালিটিস থাকে, সেগুলো কিছু পেন্ডিং ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবং আজকে আমরা ঘোষণা করতে পেরেছি যে ব্রাজিলের ফুল টিম, ব্রাজিলের ফুটবলের ন্যাশনাল টিম বিশ্বকাপ যারা খেলেছে তাদের সেই ফুল টিম এসে আমাদের ভারতবর্ষে আসছে। এবং শুধুমাত্র কলকাতাতে যুবভারতী স্টেডিয়ামে, যুবভারতী ক্রীড়াঙ্গন, যা সল্টলেক স্টেডিয়াম হিসেবে পরিচিত, সেখানে এসে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল। অ্যান্ড আমরা সকলে মিলে সেই ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারের মধ্যে উইল অল বি চিয়ারিং ফর ইন্ডিয়ান ফুটবল। রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর মানুষের জন্য একাধিক প্রকল্প রয়েছে। খেলার জগতে ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর ইন্দ্রনীল খাঁ প্রথমে বলেছিলেন, বিশ্বকাপের সময় আমার একদম স্পষ্ট শব্দগুলো মনে আছে, কানে এখনো বাজছে, আমি ভারতের সাপোর্টার। যখনই একাধিকবার সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল ব্রাজিল না আর্জেন্টিনা না অন্য কিছু, ক্রীড়ামন্ত্রী বলেছিলেন ভারতের সাপোর্টার। এই যে ভারতের সাপোর্টার, মানে ভারতও বিশ্বমঞ্চে একদিন খেলবেই, এটা বিশ্বাস। এবং এই বিশ্বাস হয়তো অনেকে চিমটি কেটে এখন দেখতে হচ্ছে যে সত্যি ব্রাজিল কিনা। তাও এটা ফাইনাল, ব্রাজিল বনাম ভারত। আমরা বলবো না, আমরা বলবো ভারত বনাম ব্রাজিল। খেলা হবে কলকাতায়। এটা তো অসাধ্য সাধন, খুব টাফ। মানে এই কঠিন প্রক্রিয়াটা কি করে, কোন মঞ্চে হলো, মানে এর পেছনের বিহাইন্ড দ্য সিন গল্পটা জানতে চাই। এবং এখানে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে ব্রাজিলের যে ফুটবল কনফেডারেশন, তারা ঘোষণা করবে আগে, তো তারাই করেছে। সুতরাং কোনো যাতে চিমটি কাটতে না হয়। তো ন্যাচারালি ভারতবর্ষে ব্রাজিলের ফুল টিম আসছে, সেজন্য আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই। এবং ব্রাজিলের যারা কনফেডারেশন আছে এবং আমাদের ফুটবলের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এখানে কল্যাণদা বিশেষ ভূমিকা পালন করেছেন, এবং সহ তার যে পুরো টিম, আইএফএফ এর টিম, এবং পশ্চিমবঙ্গ সরকারের আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি এই বিষয়ে যখন প্রথম আমাদের এই নিয়ে আলোচনা হলো, তো উনি একদম ভীষণভাবে আমাদের কমপ্লিট সাপোর্ট দেওয়ার যে সাহস, যে সাপোর্ট দেওয়ার তিনি দিলেন। এবং তারপরে আমরা এগিয়ে গেছি এবং সেই অনুযায়ী আজকে ঘোষণা হয়ে গেছে। এই ঘোষণার পর মুখ্যমন্ত্রী কিছু বললেন, মানে কথা হলো? মুখ্যমন্ত্রীও আমাদের সম্মানীয় শুভেন্দুদা, তিনি আমাদের কি আছে, সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল। এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিজে ভীষণ বড় ফুটবল অনুরাগী, ফুটবল প্রেমী। এবং তিনি নিজে ছোটবেলা থেকে বিভিন্ন সময় মানে ফুটবলের প্রতি যে প্যাশন আমাদের বাঙালিদের মধ্যে। এবং শুভেন্দুদা বিশেষ করে যখন শুনলেন যে ভারতবর্ষের টিম খেলবে পশ্চিমবঙ্গের মাটিতে, মানে
সকলের কাছে এটা আমাদের কাছে একটা খুব গর্বের এবং আনন্দের মুহূর্ত। আমি কয়েকটা প্রশ্ন করবো। এক হচ্ছে যে এর আগে আর্জেন্টিনার ম্যাচ আমরা কলকাতায় দেখেছি, বা নেহেরু কাপে অতীতে বহু বছর আগেই সেখানে ভারত আর্জেন্টিনা খেলা হয়েছিল, বা ভারত উরুগুয়েও খেলা হয়েছিল। কোনোদিনও ফিফা র্যাঙ্কিংয়ে 1 থেকে 5-এর দেশ কোনোদিনও খেলে। 2011-এ আর্জেন্টিনা খেলতে এসেছিল, ভেনেজুয়েলার সঙ্গে খেলেছিল। তখন ফিফা র্যাঙ্কিংয়ে 138 নম্বর দেশ বর্তমানে, তাকে খেলানো বা তাকে তো তার সঙ্গে ব্রাজিলকে খেলাতে গেলে রাজি করাতে হয়, এবং নিশ্চয়ই একটা দিক দেখাতে হয় যে আপনারা ভারতের সঙ্গে খেলুন, আপনাদের জন্য একটা ভারতের মতো বাজার, কলকাতার মতো বাজার, এই জায়গাটা রয়েছে। ঠিক এই বিষয়টা জিজ্ঞেস করবো, কি বলা হল, মানে ব্রাজিলকে কি বলে বোঝানো হলো যে আসুন ভারতে, এবং সেটা কলকাতায় আসুন? না না, কলকাতা এবং বঙ্গবাসীর ফুটবল প্রেম কোনো নতুন নয়, ঐতিহাসিক, এবং ফিফার এবং সমগ্র বিশ্ব জুড়ে, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার মতন দেশেও চর্চিত যে ইন্ডিয়াতে কলকাতা শহর, পশ্চিম মানে বেঙ্গল ওরা বলে, তো সেই পশ্চিমবঙ্গে যেভাবে করে ফুটবল পূজিত হয়, ফুটবল চর্চিত হয়, এবং এখানে আমরা সত্যি কথা বলতে বাঙালি রসগোল্লার পরে সব থেকে প্রিয় হলো ফুটবল। এবং আজকে এখানে যখন একটা 2 বছরের বাচ্চা যখন হাঁটতে শুরু করে, সে একটা ফুটবল নিয়ে এগোতে থাকে, দৌড়তে থাকে। সে এমনি দৌড়োয় না, ফুটবলটা নিয়ে দৌড়োয়। তো সেই জায়গায় আমাদের ফুটবল প্রত্যেকের ঘরে ঘরে, বাঙালি প্রত্যেকের মনের মধ্যে, মনের মণিকোঠায় ফুটবল আছে। তো সুতরাং সেটা সকলের কাছে সর্বজন বিদিত সমগ্র বিশ্ব জুড়ে। এবং যখন ইন্ডিয়ার তরফ থেকে ব্রাজিলকে আহ্বান করা হলো আপনারা আসুন, তো তারাও আগ্রহ প্রকাশ করলেন, এবং কলকাতায় আমরা রেডি বললাম যে উই আর রেডি টু হোস্ট ইউ। এবং এটা ইতিহাস হতে চলেছে, মানে আমার জন্মের ভারতবর্ষে কখনো হয়নি যে ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে, ধরুন ব্রাজিল আর্জেন্টিনার মতন যেসব মানে টপ 5-এ যে ফুটবল টিম আছে কেউ খেলছে, সেগুলো আমরা কেউ সচক্ষে দেখতে পাইনি। আমার জন্মের পর তো অ্যাটলিস্ট আমি দেখিনি, আমার জন্মের আগেও আমি শুনছিলাম যে সেরকম কোনো ইতিহাস নেই। তো সেই ইতিহাস হতে চলেছে, এবং ইতিহাসের আমরা সাক্ষী হতে চলেছি। কলকাতা সল্টলেক স্টেডিয়াম সাক্ষী হতে চলেছে ইতিহাস স্ক্রিপ্টেডের। ক্যালেন্ডার বলছে আর 2 মাসের অপেক্ষা। 2 মাস, আমি সহজ করে বলি, প্রচুর পরিকল্পনা করতে হবে, টিকিটের দাম ঠিক করতে হবে। আগে দর্শকদের জন্য জানতে চাই, টিকিটের দাম কি একদম সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে, যাতে একটা লিমিটেড অ্যামাউন্ট ব্যয় করেই, কারণ প্রচুর মানুষ দেখতে চাইবেন যুবভারতীর একটা জায়গার পর যুবভারতীর জায়গা দেওয়া সম্ভব নয়, 1 লক্ষর কাছাকাছিও যদি হয়, যদিও সেটা নয়, এখন সংখ্যাটা আরেকটু কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মানে টিকিটের দাম এখন থেকে নিশ্চয়ই ভাবনা চিন্তা অলরেডি এটা হয়েছে? আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ যেদিন হচ্ছিল সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপে, আমি তার আগের দিনই আমরা আহ্বান করেছিলাম যে এখন থেকে আমরা সকলে যারা ফুটবল প্রেমী আমরা স্টেডিয়ামে আসি, এবং বিভিন্ন যে ফুটবল ম্যাচ হচ্ছে, সেটা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, বা অন্যান্য যে ফুটবল টিম আছে তারা খেলছে, আমরা সকলে তাদেরকে চিয়ার করার জন্য চাই। এবং বহু মানুষ সেখানে, হাজার হাজার মানুষ ডার্বি দেখতে এসেছিলেন, আমরা তাদের কাছে ধন্যবাদ জানাই। তবে বিশ্বকাপ মানে আমাদের বিশ্বে যখন ব্রাজিলের মতন টিমের সঙ্গে ইন্ডিয়া খেলবে, আমি জানি যে সেখানে আমরা সবাই চাই সেখানে থাকতে, সেই ইতিহাস দেখতে। তো নিশ্চিত থাকুন যে সেখানে টিকিটিং সিস্টেম একদম ট্রান্সপারেন্ট হবে, এবং আমরা দরকার হলে যে ফিফা ওয়ার্ল্ড কাপে যে টেকনোলজি ইউজ করেছে, যাতে কোনো ধরনের কালোবাজারি না হয়, যাতে কোনো ধরনের, এর আগে আমরা যেসব অন্যায়গুলো দেখেছিলাম, কোনো ধরনের অন্যায় যাতে না হয়, তো সেটা আমরা বিশেষ প্রায়োরিটি এবং ট্রান্সপারেন্সিকেই জোর দিয়ে, এবং আইটি যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে আমরা মানুষের কাছে যে টিকিট ট্রান্সপারেন্টভাবে পৌঁছে, সেটা আমরা দেখব। দামটা কি সাধ্যের মধ্যেই নিশ্চয়ই? সেটা AIFF এর সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই সেগুলো আসবে। এবং মেসি ইভেন্টে দেখা গেছে একটা টিকিট রিসোল্ড হয়েছে, হয়তো কেউ 10,000-এ কিনেছে, বা সে 20,000 30,000 বিক্রি করে দিয়েছে। মানে এই সব ক্ষেত্রে মানে এই টিকিট সম্পূর্ণ হতে পারে এরকমও কি ভাবনা কিছু? আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের টেকনোলজি নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনাও করেছি, যে এমনভাবে করেন, ওখানেও বুঝতেই পারছেন যে সবথেকে বিশ্বের সবথেকে বেশি মোস্ট ওয়াচড টুর্নামেন্ট বলুন, মোস্ট ওয়াচ ইভেন্ট হলো বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ। সেখানে লক্ষ লক্ষ মানুষ ফুটবল বিশ্বকাপে আসে, তো তাদের যে টেকনোলজি সেটাকে আমরা ইউটিলাইজ করতে বলেছি AIFF-কে, তো যাতে কোনো টিকিটের কালোবাজারি না হয় সেটা আমাদের দেখতে হবে। কোনোভাবে কি ব্রাজিলের সঙ্গে নিশ্চয়ই কোনো চুক্তি হওয়ার প্ল্যান থাকবে? কারণ ভারতীয় ফুটবলকে ডেভেলপ করার ক্ষেত্রে ব্রাজিল ফুটবল, একটা ম্যাচ তো হবে ঠিক আছে, কিন্তু তাদের পরিকাঠামো কাজে লাগানো কোনোভাবে, এইটা কি প্ল্যানে নিশ্চয়ই আছে? দেখুন, আমরা শুধু ব্রাজিল নয়, ফুটবল পরিকাঠামো বিশেষ করে উন্নয়নের জন্য আমরা ব্রাজিল বলুন, আর্জেন্টিনা বলুন, স্পেন, পর্তুগাল, বিভিন্ন দেশে, বিশেষ করে আমরা স্পেনের যে লা মাসিয়া যে একাডেমিটা আছে, তাদের বিভিন্ন যে সাকসেস স্টোরি,
কারণ একদিনে হঠাৎ করে আমরা বড় বড় ফুটবলার হয়ে যায় না, একদিনে মেসিও তৈরি হবে না, একদিনে রোনাল্ডোও তৈরি হবে না। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গে আমাদের ছেলে মেয়েদেরকে, যাতে স্কিলের অভাব নেই, কিন্তু তাদের স্কিলগুলোকে ফাইন টিউন করতে হয়, সেই রিফ্লেক্স ডেভেলপ করতে হয়। সুতরাং তাদেরকে কম্পিটিটিভ ফুটবলে নিয়ে আসার জন্য তাদেরকে 8 বছর থেকে 18 বছর অবধি এই টাইমটা তাদেরকে নার্চারিং করতে হয়। সেটার জন্য আমরা বিশেষ পরিকল্পনা রাখছি, নিশ্চিন্তে থাকুন। সেই পরিকল্পনাও যখন বাস্তবে রূপায়িত হবে আপনারা জানতে ম্যাচ পারবেন। ঘিরে কি আয়োজন থাকবে? শুধু ম্যাচ তো হবেই, কিছু বাচ্চাদের সঙ্গে ক্লিনিক হতে পারে বা অন্য কোনো পরিকল্পনা নিশ্চয়ই একটা তো প্ল্যান হয়েছে। আমরা ডিটেলস পরিকল্পনা আমরা জানাবো, কিন্তু এখন আমাদের ম্যাচটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, কারণ একটা Security ঐতিহাসিক ম্যাচ থাকছে। নিশ্চিন্তে থাকুন, সিকিউরিটির বিশেষ ব্যবস্থা থাকবে, সেই নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং এবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচেও আপনারা দেখেছেন কোনো ধরনের সিকিউরিটি ইস্যু হয়নি, ল্যাপসও হয়নি, এবং ফুটবল, যেখানে ফুটবল প্রেমী অনুরাগীদের অনেক বিভিন্ন যে তাদের বিষয়গুলো ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো নিশ্চিন্তে থাকুন, এবং ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের ফুটবলের উন্নয়নের জন্য আমাদের সাধারণ ফুটবল প্রেমী সকল স্তরের মানুষ, তারা আপনারা যারা বিভিন্ন সাজেশন দিচ্ছেন, সেই সাজেশনগুলো নিয়েই আমরা কাজ করছি। লাস্ট দুটো প্রশ্ন। আমন্ত্রিত তালিকায় কোনোভাবে নিশ্চয়ই মানে থাকবেন তো, প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, তাও একটা কিছু প্ল্যান হয়ে গেছে নিশ্চয়ই? আমরা সেই মর্মে আলোচনা হওয়ার পর নিশ্চয়ই জানাবো। এখান থেকেই মানে এই ম্যাচটা থেকে আমি কিছুক্ষণ আগে, আপনিও বলছিলেন, কল্যাণচৌবে বলছিলেন যে আমরা এতদিন অন্যের জন্য গলা ফাটাতাম, এবার মাঠে আসুন নিজের জন্য গলা ফাটাতে। এই ম্যাচ ব্রাজিল বনাম ভারত ম্যাচ বা ভারত বনাম ব্রাজিল ম্যাচ, এই ম্যাচ থেকে নতুন ভারত, ফুটবলের নতুন দিগন্ত খুলতে চলেছে। ঐতিহাসিক, দেখবেন ইতিহাস তো গড়া শুরু হলো, সেই ইতিহাসের প্রথম স্টেপিং স্টোন সেটা দেখবেন, এবং আগামী দিনে ইতিহাসই তৈরি হতে থাকবে। আমরা কথা বলছিলাম রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে, এবং স্পষ্ট করে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এতদিন অন্যের জন্য গলা ফাটিয়েছেন, এবার নিজের দেশের জন্য গলা ফাটান। তেরঙ্গা হাতে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে আপনি চেয়ার আপ করুন, এবং তার জন্য আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ হবে। ব্রাজিল বনাম ভারত ম্যাচে কী কী পরিকল্পনা, কিভাবে এগোচ্ছে, যাবতীয় চলছে। তবে ওই ডেটটা কনফার্ম হয়ে গেল, ভারত বনাম ব্রাজিলের ম্যাচ 3রা অক্টোবর, পুজোর আগেই বিরাট চমক রাজ্যের নতুন সরকারের। ক্যামেরায় সৌমেন দাসের সাথে রণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।